ভালো কথা। ব্যাসদেবের নাম বেদব্যাস কেন হয়েছে সেটা তো আমরা আলোচনা করলাম, কিন্তু বেদের নাম বেদই কেন হয়েছে সেটা কি আমরা আলোচনা করেছি? আসলে ঐতিহাসিকেরা যে তথ্য দিয়েছেন সেই অনুসারে বেদ কিন্তু কোনো নির্দিষ্ট একটি সময়কালে রচিত হয়নি। দীর্ঘ কয়েক হাজার বছর ধরে অসংখ্য ঋষিদের দ্বারা বেদ রচিত হয়েছে। তাহলে এত বছর ধরে এতজন মানুষের লেখা বইটির একটিই নাম বেদ কেন হয়েছে? এর একটি কারণ, বেদ শব্দটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে। বিদ ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান। বিদ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় করে বেদ শব্দ নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। মানে আমাদের জীবনকে বিশেষভাবে দেখার যে পদ্ধতি, সেটাই লিখিত রূপে রয়েছে বেদে। আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাচ্ছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, জীবন কি, মৃত্যু কি, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির রহস্য যেখানে দার্শনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে লেখা রয়েছে, সেটিই হচ্ছে বেদ। কাজেই বেদকে শুধুমাত্র ধর্মগ্রন্থ বললে কিন্তু তার অর্থকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। বেদ একটি বিশেষ জ্ঞান বা বৈজ্ঞানিক এবং দার্শনিক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখার একটি গ্রন্থ।